ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের স্যালারি ইনক্রিমেন্ট সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছে। এই নতুন বিজ্ঞপ্তিটা কি, এটা ভালোভাবে বোঝা দরকার। এই বিজ্ঞপ্তির ফলে আমরা ইনক্রিমেন্টটা ঠিক কখন পাবো, আদৌ কি পাবো? চলুন এই বিজ্ঞপ্তিটা স্পষ্ট করা যাক। সরকারের যে নতুন স্যালারি ইনক্রিমেন্ট বৃদ্ধি শিক্ষকদের জন্য, নতুন স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট বলা হচ্ছে এটাকে। পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019 অনুযায়ী শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা সমস্যা তৈরি হয়, বা কর্মচারীদেরও। সেটা হলো স্ট্যাগনেশন। যখন কোনো কর্মচারী তার পে ম্যাট্রিক্স লেভেলের শেষ সেলে পৌঁছে যায়, তখন বার্ষিক যে বেতন বৃদ্ধি সেটা থেমে যায়, আর বেতন বৃদ্ধি সম্ভব হয় না। নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার সেই জন্য, এই স্ট্যাগনেশন সমস্যা কাটাতে। রোপা 2019 অনুসারে প্রতিটি পে ম্যাট্রিক্স লেভেলে 33টি সেল রয়েছে। একজন কর্মচারী প্রতি বছর একটি করে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, ফলে তিনি পে ম্যাট্রিক্সের একটি সেল থেকে পরের বছর নেক্সট সেলে যান। কিন্তু 33 বছর চাকরি করার পর বা অন্য কোনো কারণে যখন তিনি 33তম সেলে পৌঁছে যান বিভিন্ন প্রমোশন পেয়ে, তখন তার আর স্বাভাবিক ইনক্রিমেন্ট পাওয়ার কোনো সুযোগ থাকে না, স্টপ হয়ে যায়। এটাকে বলা হয় স্ট্যাগনেশন। রোপা 2019-এর মেয়াদ 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হতে চলেছে। এর ফলে অনেক শিক্ষক কর্মচারী এই সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সমস্যাটা তৈরি হয় সাধারণত পে কমিশন লেটে বসলে বা লেটে কার্যকর হলে। নতুন বিজ্ঞপ্তিতে সেই কথাই বলেছে। গত 12 সেপ্টেম্বর এই স্ট্যাগনেশন সমস্যা সমাধানের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি সমস্ত জেলার প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত কর্মচারী তাদের পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছে গেছেন, তাদের জন্য একটা বিশেষ স্ট্যাগনেশন ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হবে। এই নিয়ে ডিডিওদের নির্দেশিকা দেওয়া হয়েছে। ডিডিএদের নির্দেশিকা দিয়ে বলা হয়েছে IOSMS এর নতুন মেনু, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের, ডিডিও এদের জন্য IOSMS এ একটা নতুন মেনু বা ইন্টারফেস যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তারা যে সকল কর্মচারীর বেতন স্ট্যাগনেস হয়ে গেছে তাদের বেসিক পে আপডেট করতে তারা পারবেন। বেসিক পে আপডেট করার জন্য ডিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কর্মচারী পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছে গেছেন তাদের বেসিক পে নিয়ম অনুযায়ী স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট দিয়ে আপডেট করতে হবে। এই ইনক্রিমেন্ট কবে থেকে কার্যকর হবে, কবে থেকে তা প্রাপ্য হবে, সেই তারিখ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই বিজ্ঞপ্তির গুরুত্ব সেই সমস্ত শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য এটা একটা বড় স্বস্তির খবর, যারা তাদের চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে বেতন বৃদ্ধির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই উদ্যোগের ফলে তাদের আর্থিক সুরক্ষার পাশাপাশি একটা কর্মস্পৃহা বাড়বে বলে আশা করা যায়, এবং সরকারের এই পদক্ষেপ কর্মীদের প্রতি, কর্মচারীর প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। এই বিজ্ঞপ্তি সঠিক বাস্তবায়নের মাধ্যমে রোপা 2019-এর স্ট্যাগনেশন যে সমস্যা সেটার একটা স্থায়ী সমাধান হচ্ছে বলে আশা করা যাচ্ছে। তবে এই ইনক্রিমেন্ট সর্বাধিক 6টা হতে পারে, অর্থাৎ 6 বছর হতে পারে। তবে এটা নিশ্চিত করতে হবে যে বেতন কোনো অবস্থাতেই 2,01,000 টাকার বেশি হবে না। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ এই সম্মতি জারি করেছে। সমস্ত জেলা
এবং মহকুমার জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কর্মচারীরা দ্রুত তাদের বেতন স্তর তারা আপডেট করতে পারবেন নতুন ইন্টারফেস IOSMS পোর্টালের মাধ্যমে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। রোপা 2019-এর অধীন সংশোধিত বেতন কাঠামোর কারণে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মচারী যে সর্বোচ্চ বেতন স্তরে পৌঁছাতে সক্ষম হননি স্ট্যাগনেশনের কারণে, এবার এই বৃদ্ধি সর্বাধিক আপনাদেরকে 6 বার দেওয়া হবে এবং সেটা সর্বোচ্চ 2 লক্ষ টাকার বেশি হবে না বলেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের সর্বশেষ আদেশ রোপা 2019-এর স্ট্যাগনেস যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে। অবশ্যই সমস্ত শিক্ষক কর্মচারীগণ অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা নিমতা দর্শন চ্যানেলটিকে সার্চ করুন, ফলো করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।